রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় পানি নামলেও হাজারো মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত সড়ক, ঘরবাড়ি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। রাঙামাটি থেকে জানাচ্ছেন সবুজ মাহমুদ, ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। রাঙামাটির বাঘাইঘাটে এক বরের বিয়ের গেট সহ সব আয়োজন প্রস্তুত ছিল, কিন্তু বিধি বাম, বন্যায় ভেস্তে গেছে সব, পিছিয়ে গেছে বিয়ের তারিখ। আমার ছোট ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠান ছিল। এই বন্যার কারণে আমরা তো প্রায় এক সপ্তাহ যাবত পানির নিচে আছি। আপনার গেটের এই পর্যন্ত পানি উঠে গেছে, 10 ফিটের উপরে পানি উঠে গেছে। অনেকদিন প্রায় এক সপ্তাহ যাবত বাঘাইহাটের মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। আপনার ঠিকমতো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। এমন বন্যায় কি আর বিয়ে সম্পন্ন করা যায়? দুদিন আগে এই এলাকার বন্যার চিত্রটা ছিল এমন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। বাঘাইঘাট বাজার কলোনির রমজান আলীর বাড়ি। বন্যার পানি নেমে গেলেও বাড়ি বসবাসের অনুপযোগী হওয়ায় এই গ্রামের অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। খাট পালং যা আছে সবকিছু তোমার আমরা কিছু করতে পারি না, তো শুধু আমরা গায়ের কাপড় নিয়ে গেছি, আর কিছুই না। বর্তমানে আমরা এই অবস্থা মধ্যে আছি। তখন আমরা ঘুমাইছিলাম, মানে সকাল সকাল পানিটা ঢুকছে। আমরা তো বলতে পারি না যে এরকম ভাবে পানি বাড়বে। আমরা পানি দেখছি আমরা বহুত নিচে, হঠাৎ করে পানি বেড়ে গেছে। শুধু আমরা না, আমাদের এলাকা যা আছে সবাই ক্ষতিগ্রস্ত। অনেকজনে আমরা তো কিছু করতে পারি না, আমাদের এলাকার মধ্যে অনেকজনে কিছু করতে পারে না। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা আছে। রাঙামাটিতে এখনো কয়েক হাজার পরিবার পানিবন্দী। স্থানীয়রা চান স্থায়ী সমাধান। এই রোডে প্রায় 10 ফুটের উপরে পানি উঠছে, বাড়ির সালার গোড়া গোড়া পানি উঠছে, প্রায় 200 ঘরের উপরে হবে। হয়তো কাজের মান কতটুকু ভালো মন্দ সেটা আমি হয়তো ক্লিয়ার না বুঝলেও অন্তত এই বর্ষার পরে শীতকালে ওইটা মেরামত করা ওইভাবে দেখা যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় 3 পার্বত্য জেলায় প্রায় 35,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে অন্তত 9 জন। 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 11,000 মানুষ। এবারও পানি এতটুকু পর্যন্ত উঠছিল। আমি এখান থেকে সাঁতার কেটে একদিন প্রথম দিন যাওয়ার সময় যে পা কেটে ফেলেছি, এরপরে নৌকাতে যাতায়াত করতে হয়েছে। তো পানিতে যখন সবার, আমার তো একটু উপরতলা, আবার আমি 2 তলা গোষ্ঠীতে কাট দিয়ে, যার কারণে আমি এখানে থাকতে পারছি। আর এলাকা যা আছে সবাই মনে করেন যে একবার চালের উপর পানি উঠে গেছে, যার কারণে এরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এরা কেউ এখন আসেনি। রাত্রেবেলা আমি এখানে একাই থাকি এই পুরো এলাকার মধ্যে। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। তবে অনেকে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন। এখনো কোনো ত্রাণ পাইনি আমরা সরকারিভাবে। এমনি উপজেলা নির্বাহী অফিসার থেকে 8 তারিখে বেলা 2টা বাজে আমরা কিছু সামান্য একটু ত্রাণ পাইছি, শুধু এক টাইম খাওয়ার জন্য এরকম একটা ত্রাণ পাইছিলাম। বাবা কথা কি, আমাকে এই রাস্তাটা দিয়া আটতে আনি আইলে একার বেকাবো হইয়া যাক, আমরা একার প্রতিবন্ধীর মতন হইয়া যাইগা, আমাকে আড়াউডা কোনো কিছু করতে পারি না। মারিশা দিঘিনালা সড়কের 3 কিলো নামক স্থানে রাস্তা ধসে পড়ায় বাঘাইছড়ির সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। কেউর কাছে টাকা পয়সা নাই, কেউ মনে করেন বাচ্চাকে ঠিক মতো খানা দিতে পারতেছে না, নিজেরাও খেতে পারতেছি না। হোটেল থেকে কিনা খাওয়া তো সম্ভব না। কষ্টে আছি, না খেয়ে আছে, কিছু আনতে পারি না, সব পানির নিচে অনেক কষ্ট চলতেছে। বাচ্চারা খানালো দিতে পারতেছে, খাবার নিজেরও খায় না। এখন আমরা অনেক কিছু খাইনি। তো ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামত করার উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাঙামাটিতে অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে, তাদের বাড়িঘর এখনো বসবাসের অনুপযোগী। সেই সাথে অব্যাহত বৃষ্টির ফলে নতুন করে পাহাড় ধস এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সবুজ মাহমুদ, 71, রাঙামাটি।